বৃষ্টিমুখর একটি রাত। কলকাতায় রাতের শেষ মেট্রো। রাজীবের উপর দায়িত্ব ছিল মেট্রোটিকে গন্তব্যে পৌঁছানো। রাজীব বহু বছর ধরে মেট্রো চালাচ্ছে, কিন্তু আজকের রাতটা ছিল একটু অন্যরকম। মেট্রোর গুমট অন্ধকার, খালি ট্রেনটির ক্লান্তির মধ্যে এক অদ্ভুত চাপা সুর বাজছে। ট্রেনটির গতিও স্বাভাবিক ছিল, কিন্তু ট্রেনটি যখন এসপ্ল্যানেড স্টেশনে ঢোকে তখনই শুরু হয় বিপত্তি। মেট্রোর প্যানেলে লাইটগুলি জ্বলতে নিভতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তা আবারও ঠিক হয়ে যায়। রাজীব আবারও তার নির্দিষ্ট গতিতে পরবর্তী স্টেশনের দিকে এগোলেন। রাত তখন 10:30 ছুঁই। শেষ মেট্রোয় প্যাসেঞ্জার বলতে কেউই তেমন নেই। তাছাড়া কলকাতায় মুষলধারে বৃষ্টি হওয়ায় কেউ আজ ঘর ছেড়েও বেরোয়নি। রাজীব এইসব চিন্তা করতে করতে মেট্রো নিয়ে তার গন্তব্যের দিকে। কালীঘাট স্টেশন পেরোনোর পর আবারও তার প্যানেলে আলো জ্বলতে এবং নিভতে থাকে। কিন্তু রাজীব ট্রেনটি না থামিয়ে পরবর্তী স্টেশন রবীন্দ্র সরোবরের দিকে এগোতে। আস্তে আস্তে মেট্রোর সব লাইটগুলো নিভে যায়। রাজীব তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রবীন্দ্র সরোবরে এসে মেট্রোটিকে দাঁড় করায়। রবীন্দ্র সরোবরে ঢোকার সময় রাজীব লক্ষ্য করে সেখানে লাস্ট মেট্রোর একজনও প্যাসেঞ্জার নেই। সে তড়িঘড়ি মেট্রোটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে কি যান্ত্রিক ত্রুটি হয়েছে তা পর্যবেক্ষণ করে। সে তার কেবিনে কোনো যান্ত্রিক ত্রুটি খুঁজে পায় না। সে তখন ট্রেন থেকে নেমে পড়ে। তখন সে লক্ষ্য করে চারপাশটা খুবই অস্বাভাবিক, চারিদিক নিস্তব্ধ। ট্রেনের ত্রুটি পরীক্ষা করতে গিয়ে রাজীব হঠাৎই লক্ষ্য করে মেট্রোর থার্ড রেলে বিদ্যুতের একটি ছোট ঝলকানি এবং সেখানে ধোঁয়া বেরোচ্ছে। রাজীব ক্লান্ত অবস্থায় তার ড্রাইভার কেবিন থেকে ওয়াকি টকিটি বার স্টেশন মাস্টারকে ব্যাপারটি জানান, কিন্তু স্টেশন মাস্টার কি যে বলল তা যেন ঠিকমতো শুনতে পেল না। রাজীব এই আশায় থাকলো যে স্টেশন মাস্টার হয়তো সাহায্য করতে আসবে, কিন্তু প্রায় 10 মিনিট কেটে যেতেও কোনো রকম সাহায্য এসে পৌঁছালো না। এদিকে মেট্রোতেও কোনো রকম আলো জ্বলছে। ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রেখে রাজীব অপেক্ষা করতে লাগলো সাহায্য আসার। এমন সময় প্ল্যাটফর্মের লাইটগুলো ফ্ল্যাশ। তখন রাজীব একটু ঘাবড়ে যায়। তখন সে আবার তার কেবিনে গিয়ে ওয়াকি টকি নিয়ে যোগাযোগ করার চেষ্টা, কিন্তু এবারও ঠিক করে কিছুই শোনা যায় না। রাজীব বাইরে এসে আবারও অপেক্ষা করত। তখনই সে লক্ষ্য করে অদূরে একটি বেঞ্চে একজন ভদ্রমহিলা সাদা শাড়ি পরে বসে। কিন্তু রাজীব এতটাই ক্লান্ত ছিল যে সে আর এগিয়ে গিয়ে কোনো কথা বলল। সেই মহিলাটিও সেখানে বসেই রইল। হঠাৎই একটি অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে। তখনই সে পিছনে ফেরে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। রাজীব লক্ষ্য করে সেই সিটে মহিলাটিও নেই। রাজীবের বুকের ধুকপুকানি বেড়ে যায়। সেই রবীন্দ্র সরোবর স্টেশনের কথা আগেও শুনেছে। এখানে অনেক মানুষ যে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এটিও সে জানে। হঠাৎই বাতাস খুব শীতল হতে শুরু। রাজীবের আচমকা খুব ঠান্ডা লাগতে থাকে। রাজীব হঠাৎই নিস্তব্ধ স্টেশনে একটি পায়ের আওয়াজ শুনতে পায়। স্টেশনের আলোগুলো জ্বলতে নিভতে থাকে। রাজীব এতটাই ভয় পায় যে সে পিছন ঘুরে তাকাতেও পারে না। হঠাৎই তার কানে একটি ফিসফিস আওয়াজ হয়। তখন রাজীব সাহস সঞ্চয় করে পিছন ঘুরে তাকায়, কিন্তু রাজীব পিছনে ঘুরে যা দেখে তা যেন তার পায়ের তলার মাটি সরে যায়। রাজীব দেখে একজন সাদা শাড়ি পরা মহিলা, চুলগুলো হাওয়ায় উড়ছে, তার মুখটি অতি বিভৎস। সে যেন ভেসে ভেসে রাজীবের দিকে এগিয়ে আসছে। হঠাৎই স্টেশনের সব আলো নিভে যায়। রাজীব তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে তার কেবিনের দিকে ছুটতে থাকে। সে গিয়ে তার কেবিনের সমস্ত দরজা বন্ধ করে দেয়। তখনই তার কেবিনে কাঁচের হাতের ধাক্কা সেই মহিলা। রাজীব প্রাণপণে মেট্রোটিকে চালানোর চেষ্টা করে। তখনই হঠাৎ মেট্রোর সব লাইট জ্বলে ওঠে। মেট্রোটিও চালু হয়ে যায়। রাজীব মেট্রোটির গতি তুলে পরবর্তী স্টেশনের দিকে যেতে থাকে। ওয়াকি টকিতে পরবর্তী স্টেশনের সাহায্য চাইছে। পরবর্তী স্টেশনে নেমে সে সাহায্যকারী দলকে সব ঘটনা খুলে বলে। সবাই দারুণ অবাক হয়ে যায়। তখন একজন জানায় যে সেই এই প্রথম নয়, আগেও অনেক এরম দৃশ্য প্রত্যক্ষ করেছে। রবীন্দ্র সরোবরের লাস্ট মেট্রোয় এক মহিলাকে প্রায়শই ট্রেনের টানেলে অথবা প্ল্যাটফর্মে দেখা যায়। সে একজন সাদা শাড়ি পরা মহিলা, চুলগুলো হাওয়ায় উড়ছে, তার মুখটি অতি বিভৎস। সে যেন ভেসে ভেসে রাজীবের দিকে এগিয়ে আসছে। হঠাৎই
তাই রাতের দিকে সবাই রবীন্দ্র সরোবর স্টেশনটিকে এড়িয়েই চলে।